পুরী সিরিজের আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি ধৌলি এক্সপ্রেসে আমাদের কলকাতা থেকে পুরী জার্নি, আমাদের হোটেলটা এবং ওটিডিসির সাথে আমাদের চিল্কা ঘুরে দেখা। আজকের ভিডিওতে শেয়ার করব জগন্নাথ দেবের দর্শন, মন্দিরে পুজো দেওয়া এবং পুরীর বিচ মার্কেট ঘুরে দেখা এবং গজা খাজা এগুলো তো কেনা অবশ্যই। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। মর্নিং সবাইকে। এখন বাজে 6:45। আমরা সবাই বেরোচ্ছি মন্দিরের জন্য পুজো দিতে। সকাল সকালই যাওয়ার চেষ্টা করছি, 6টার সময় মন্দিরে ঢোকার ইচ্ছা আছে, তো দেখা যাক কি। আমাদের হোটেলের বাইরে থেকে এরকম টোটো রিজার্ভ করে আমরা চলে আসি। 250 টাকা মতো নিয়েছিল, একদম মন্দিরের দক্ষিণ পশ্চিম দুয়ারের সামনে আমাদের নামিয়ে দিয়েছিল। জগন্নাথ দেবের মন্দিরের এই এরিয়াটা যে এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং কতটা জায়গা স্পেসিয়াস করা হয়েছে, যে এইটা আমার প্রথমবার এসে দর্শন এখানে। এর আগে যখন এসেছিলাম প্রচণ্ড জায়গাটা কনজেস্টেড ছিল, যেমন আগে এখানে প্রচুর বিল্ডিংগুলো রাস্তার উপরেই ছিল, দোকানপাট ছিল, সমস্ত কিছু ভেঙে নতুন করে যে জিনিসটা সুন্দর করে সাজানো হয়েছে, সিস্টেমেটিক ব্যাপারটা, এইটা আমি এই প্রথমবার এসে দেখলাম। তো খুবই ভালো লাগছে দেখে, তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এখানে ওয়াশরুম সমস্ত কিছু আছে, সুন্দর, কি সুন্দর করেছে আমার সাজে। এখন ম্যাডাম এখন ফ্রি আছেন? সেলাই ব্যাপার নেই, ওনার বিজনেস সেলাই ব্যাপার নিয়ে কথা ফ্রিতে জুতো, মোবাইল এগুলো রাখা যায়। এখন বাজে 8টা, পুজো দিতে ঢুকেছি আমরা 6:30টায়। প্রচণ্ড রোদ, দাঁড়াও, ঢোকার মুখটা প্রচণ্ড, এত ভিড়। আর ফোন মোবাইল সব জমা ছিল, এইসবের ফোন হাতে পেলাম, জুতো হাতে পেলাম। দর্শন খুব ভালোভাবে হয়েছে, কিন্তু ভিড় এত ভেতরে ছিল। তো আমাদের যে ঠাকুরমশাই ছিল ঠিকঠাকভাবে গাইড করে ঠিকভাবে দর্শন করিয়েছে, অনেকক্ষণ ধরেই দর্শন করতে পেরেছি। ওইটা দিয়ে জল, এটা তুলে জায়গায় জায়গায় না অনেক ড্রিঙ্কিং ওয়াটার কিছু দূরে দূরেই করে রেখেছে, আর ওয়াশরুম তো আছেই। আর এই লাইনটা দিয়ে আমরা ঢুকেছি, এখান দিয়ে ভেতর দিয়ে ওখানে চেকিং হচ্ছে। কোনো কিছু কিন্তু অ্যালাউ করে না, মানে জিনিসপত্র, খাওয়ার জিনিস বা স্মোকিংয়ের কোনো কিছু কিন্তু নিয়ে ঢুকতে অ্যালাউ করে না। পুজো দিয়ে আমরা চলে আসি একদম স্বর্গদ্বারের কাছে পুরী সুইটসে। ওখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিই, করে আবার এখান থেকে আমরা চলে যাই আমাদের হোটেলে। পুজো দিয়ে টিফিন করে এই হোটেলে ঢুকলাম প্রায় 9টা বাজে। এবার রেডি হয়ে গেছি, সমুদ্রে যাবো। রোদটা দেখলে আর ইচ্ছা করছে না যে বেরোই রুম থেকে, কিন্তু যেতে তো হবেই। সমুদ্রে ঘুরতে এসেছি, একদিনও সমুদ্রে না গেলে হয়, গেলে হয়তো তখন ভালো লাগে, বাট এই বেরোনোটাই খুব কষ্টের হয়ে যায় এত রোদ দেখি। তো এই আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোই, যাই একটুখানি পুড়ে টুড়ে কালো হয়ে আসি। রেডি তো? ইয়েস। সানস্ক্রিন টানস্ক্রিন মেখে তো রেডি আছি, কিন্তু সানস্ক্রিন এর রোদে কোনো কাজ দেবে না, বোঝাই গেছে। পুরো কালো হয়ে যাব, পুড়ে একদম তন্দুরি হয়ে আসবে, না তন্দুরি, হ্যাঁ, হয়ে আমরা আসবো। তো যাই, সেখানে ফোনটা নিয়ে যাচ্ছি, দেখি যদি কোনো সমুদ্রে ওখানে ভিডিও করা যায় কিনা। ফোনটা রাখাই নিয়ে সমস্যা হয়, চায়ের দোকান বা ওখানে রাখতে হবে। আর জুতো পরে তো অবশ্যই যেতে হবে, একটুখানি রাস্তা আমাদের হোটেল থেকে, একটা হোটেল সামনেই
সমুদ্র কিন্তু রোদ যা ও বালিতে মানে একদম প্রচণ্ড গরম। তো যাই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরাই সাতটা যাবো। এই যে আমাদের হোটেল বিড়লা গেস্ট হাউসের পিছনে, ওই যে দেখা যাচ্ছে, এখান থেকেই আমরা ঢুকলাম। জাস্ট এখানেই চান করবো, এই সামনে এই বিচেই। হোটেল থেকে বেরিয়ে ওই বাড়িটা ক্রস করে আসাটাতেই যেটুকু কষ্ট, তারপরে জলে নেমে গেলে তো মজাই মজা। আর তাছাড়া দেখতেই পাচ্ছ আকাশে বেশ কিছুটা মেঘ করে এসছে। আমরা থাকাকালীন আমরা বৃষ্টিও পেয়েছি আর বেশ মেঘলা ওয়েদারও পেয়েছি। তো সব মিলিয়ে বেশ ভালোভাবেই আমাদের সমুদ্র স্নানটা কমপ্লিট হয়েছিল। একটু বেশি জলে সমুদ্র থেকে স্নান করে এসে একটু ঘরে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খেতে। আমাদের হোটেলের বাইরেই সামনে আহেলি বলে একটা রেস্টুরেন্ট আছে, কালকে যেখান থেকে আমরা ডিনারটা নিয়েছিলাম, সেখানেই আজকে যাচ্ছি লাঞ্চ করতে। তারপরে দেখাচ্ছি এই যে এই সামনেই আছে, এইখানটাতে মুখটাতে আছে। আর সমুদ্রে গেছিলাম আজকে, তখন একটু বৃষ্টিও হলো, বেশ ভালো ওয়েদার ছিল। আবার রোদটা উঠে গেল। আমাদের হোটেলের রুমগুলো ছিল হচ্ছে 3rd ফ্লোরে, মানে 4 তলায়, তার উপরেই ছাদ। তো এখান থেকে সমুদ্রের কালারটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো, এই যে হচ্ছে আহেলি ভেজ থালি। তো ফুল ছিল। আমরা এখানে থালি অর্ডার করেছিলাম, চিকেন থালি, ফিশ থালি, এগ থালি, 3 রকমেরই থালি এখানে অর্ডার করা হয়েছিল। খাওয়ার কোয়ালিটি ঠিকঠাকই। বাজে 6:30, আমরা সব মাছলি করতে পেরেছি সমুদ্রের ধারে। হেঁটে হেঁটে যাবো সাগরদারের দিকে, ওইদিকে বিচ মার্কেটটাই করবো। তারপরে তো খাজা গজা কেনার ব্যাপার আছে, সব ঘুরে টুরে কিনে তারপরে ফিরবো। রঙ বিক্রি হয়, কিনতে পারো। রঙ্গলি ঠিক আছে, নাম করবো। ডাইসের 30 করে। ছোট মতো বলেছে, ছোট বলেই দিয়েছে। আমার ঠাকুরের জলটা দেখতে পারিস 80 টাকা। এগুলো বলছে 40 করে হাতের। এগুলো কত গো? 4টে চেন। $50।
হ্যাঁ হ্যাঁ না ধার দরকার ধরো না সব কিছু ধরো না এই দেখুন একটা কি সুন্দর দেখতে দেয় তাই না? টি শার্টগুলো সাইজ অনুযায়ী 100, 110, 120 এরকম বলছে। একটা নেওয়া হলো 130, একটু হালকা। এগুলো হচ্ছে 60 টাকা হালকা। এগুলো 100 করে। ভাত আছে না ভাত আছে ভাত আছে পুরী এসে খাজা কিনবে না এরকম হতে পারে না। আর খাজা যেহেতু আমাদের সবারই প্রচণ্ড পছন্দের, তাই জন্য চলে গেলাম খাজা কেনার জন্য। প্রথমে গেছিলাম গাঙ্গুরামে, একদম স্বর্গদ্বারের সামনেই যে মার্কেটটা, সেখানে যে দোকানটা ওদের মেন, গাঙ্গুরামের মেন বড় দোকানটা। এখানে কিন্তু গাঙ্গুরাম, কাকাতুয়া, নরসিংহ এরকম প্রচুর আছে, তাদের প্রচুর অজস্র অজস্র ব্র্যান্ড আছে। তো একটু দেখে বুঝে টেস্ট করে খেতে হবে, এটা কিন্তু একটা বড় কাজ। তো এখানে পিওর ঘিয়ের যেগুলো বলছে সেগুলো হচ্ছে 600 টাকা করে কেজি বলছিল। 200 টাকারও প্রচুর জায়গায়, 180, 200 টাকারও প্রচুর খাজা পেয়ে যাবে। 400 টাকার সানফ্লাওয়ারের আছে, তারপর মশলাদার এক জায়গায় খেলাম জিরের, এরকম অনেক ধরনের খাজা আছে। তোমাদের খেয়ে টেস্ট করে দেখে বুঝে তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু নিতে হবে। কি খাও না, আমরা তো বুঝি না। এই তুই দাঁড়া, কম দামে হ্যাঁ 200 করে। হ্যাঁ কাকাতুয়ার সব যা নেবে 100 গ্রাম করে 30 টাকা। মার্কেট থেকে ঘুরে আসা হয়ে গেল, এবার 9:30 বাজে যায়। তাড়াতাড়ি খেতে শুয়ে পড়তে হবে। প্রসাদও পেয়ে গেছি হাতে, আর তারপরে কালকে তো ফেরার ট্রেন। তো ডিনারটা কী করছি দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর ডিনার ওই ওখান থেকেই আমরা নিয়েছি অ্যাকচুয়ালি, ফ্রাইড রাইস, চাউমিন, চিলি চিকেন এইসবই কিছু নিয়েছি। তো সেটা দেখিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিওটা কিন্তু তোমরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমরা রিসেন্ট যারা ঘুরে আসছো কোথায় থাকছো বা কোথায় থেকেছো, বা কোনো ভালো সাজেশন থাকলে বা অন্য কী ধরনের ভিডিও দেখতে চাই। সমুদ্র এমনই একটা জিনিস, স্পেশালি সেটা যদি হয় পুরীর সমুদ্র, কেন জানি না ফিরে যেতে মন চায় না। তাই ফেরার দিন সকালবেলা সকাল সকাল উঠেই চলে গেছিলাম আমাদের হোটেলের ছাদ থেকে সানরাইজ দেখতে, এবং সাথে সমুদ্রটাকে একটুখানি উপভোগ করে নিতে। ছাদ থেকেই তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি আমাদের, কারণ আমরা আবার 7:30, 8টার মধ্যে চেক আউট করে দেবো, কারণ আমাদের আবার রিটার্নের ট্রেন আছে সকাল 10:30টায় পুরী থেকে বাড়ি ফেরার জন্য। সমুদ্রের দিকে তাকিয়ে সমুদ্রের ধারে চুপচাপ বসে থাকো, এবং সময় যে কিভাবে কেটে যাবে বুঝেই পাওয়া যায় না। তো এরকমভাবেই সমুদ্রের দিকে চেয়ে চেয়ে তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করো, এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের হোটেলের ছাদ থেকে ওই যে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া, দেখতে পাচ্ছ? এই যে, আর এই হচ্ছে সমুদ্র। আর
এই হচ্ছে লাইট হাউস। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় জগন্নাথ।